হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটি ছিল বিপত্তারিণী পুজো, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যায়। আমার একদম পুচকে সংসার, তার মানে ছোট্ট সংসার, তাই জন্য আমার কাজও কম। সকাল সকাল ঝটপট করে যেটুকু কাজ ছিল কমপ্লিট করে চলে এলাম ছাদে ফুল তুলতে। আজকে বার হচ্ছে মঙ্গলবার, আর বরের ছুটি, উঠতে একটু লেটই হয়ে যায়, কিন্তু আমরা এখন যাচ্ছি প্রত্যেক সপ্তাহে বজরংবলীর পুজো দিতে। সেই কারণে খুব সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে বেরোতে হয়, তো ওই জন্য সকালবেলা উঠে চলে এলাম ছাদে। আর এত সুন্দর পাখির গুঞ্জন, আর ফুল বাগানের দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকটা বেশ অনুভব করতে ভালো লাগে। এই ফুল গাছটায় এত সুন্দর ফুল হয় না, একদম পিটি পিটি দারুণ, কিন্তু এখন নেই তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর কে কে আমার মতন এই কচু খেতে ভালোবাসো, চলে এসো আমাদের বাড়ি। কচু বাগানে দেখো চারিদিকে শুধু কচু বাগান, আর এই জিনিসগুলো দিয়ে ছোটোবেলায় কে কে কানের করতে বলে, আমরা কিন্তু খুবই খেলা করতাম। এবার আমি যাব স্নান করতে, স্নান সেরে পুজো দিয়ে রেডি হব। বজরংবলীর পছন্দ হচ্ছে লাল কালার, তাই আমি লাল কালারের একটা সুতির শাড়ি পরে নিলাম। তো কেমন লাগছে গাইস, আমাকে একটু সবাই কমেন্টে জানিও। তোমাদের দাদাভাইও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, রেডি হয়ে আমার ক্যামেরাম্যান হয়েছে। ও কিন্তু একদম ক্যামেরা ধরতে চায় না, যেহেতু ওর আয়নাতে না দেখা যায়, তো সেই কারণে। তো চলো পুজো দিতে যাবো, আর আলতা না পরলে হয়, আলতা পরে নিচ্ছি সুন্দর করে একটু। তো আলতা পরতে কিন্তু কে কে ভালোবাসি, আমি কিন্তু ভীষণ ভালোবাসি আলতা পরতে। আর প্রত্যেক মঙ্গলবারই এখন আমি প্রত্যেক দিন আলতা পরে পুজো দিতে যাই বজরংবলীর। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম পুজো দিতে। এই যে এখানে আমি ফুল আর দুটো কলা নিয়ে নিয়েছি, দাদুর কাছ থেকে কলাটা নিলাম, বাড়িতে যতক্ষণ আছেই। তো চলো। বৃষ্টি হচ্ছে দেখো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, খুব বাজে ওয়েদার। রাস্তার মধ্যে না বৃষ্টি আসে আবার। আসো, দেরি হয়ে গেছে আজকে। আস্তে রাস্তা, কিন্তু পিছল, বৃষ্টি হয়েছে তো রাস্তা প্রচুর স্লিপ। তোমাদেরকে আজকে দেখাবো আমি 11-12-এ কোন স্কুলে পড়তাম। তো চলো, যারা রানাঘাট বাসিন্দা তারা চিনতে পারবে জায়গাটা। আমি পড়তাম হচ্ছে দেবনাথ স্কুলে। তো এই দেখো রানাঘাট দেবনাথ স্কুলের সামনে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। তোমরা যারা রানাঘাটে থাকো তোমরা চিনতে পারবে অনেকেই। তো আমরা চলে এসেছি মন্দিরে। প্রত্যেক দিন আমরা এসে দেখি ঠাকুরমশাই চলে আসে, কিন্তু আজকে ঠাকুরমশাই এখনও আসেনি, সবাই অপেক্ষা করে বসে আছে ঠাকুরমশাইয়ের। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো সেই কারণেই কিন্তু ভিড়টা অনেকটাই কম হয়েছে। তো তোমাদের দাদাভাই একটা তুলসীর মালা আর একটা জবার মালা কিনে নিল। অপেক্ষার পরে কিন্তু ঠাকুরমশাইও চলে আসলো, আর তখন দেখো সবাই ব্যস্ত হয়ে পড়েছে কে কারো আগে পুজো দিতে পারি। তো ঠাকুরমশাইটা কিন্তু খুবই ভালো, একটুও রাগ করে না জানো, সবারকে কথা শোনে আর ধীরে ধীরে পুজো নেয়, ধীরে ধীরে প্রসাদ দেয় সবাইকে। তার মানে কোনো রাগ নেই, আর এখানে কোনো হেল্পারও নেই, একাই কিন্তু সামলায় পুরোটা। তো চলো, এবার আর কোনো কথা না, তোমরা একটু মনোযোগ দিয়ে পুজোটা দেখো। তোমাদের কি এটা জানা আছে, বজরংবলীর পুজোতে কিন্তু মেয়েদের অঞ্জলি দিতে নেই? আমি কিন্তু জানতাম না, সত্যিই জানতাম না রে। যেটা জানতাম না সেটা আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। তো এখানে গিয়ে কিন্তু আমি জানতে পারলাম যে মেয়েরা অঞ্জলি দিতে পারে না। আমি তো একটু অবাক হলাম। তো এটা বিশ্লেষণ করে আমি দেখিনি, জানি না এখনও পর্যন্ত যে কেন অঞ্জলি দিতে পারে না মেয়েরা। তো বন্ধুরা, তোমরা যদি এই বিষয়ে জেনে থাকো কমেন্ট বক্সে একটু জানিও তো আমাকে, আমার খুব জানার ইচ্ছা।
পুজো দিয়ে কিন্তু আমরা চলে এলাম একটা, দেখো, ভান্ডার কিনতে। তো অনেক দিন ধরে ভাবছি একটা ভান্ডার কিনবো, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কিন্তু আরও এখানে দাঁড়িয়ে গেলাম। দেখো কত সুন্দর একটা গণেশ, ওয়াও কি সুন্দর, মনে হচ্ছে কিনে নিই, কিন্তু তোমাদের দাদাভাই কিনে দেবে না, কি করা যাবে বলো। তো খুব সুন্দর সুন্দর মাটির জিনিস দেখছিলাম এখানে আমরা দাঁড়িয়ে, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে অনেকটাই, খুবই তার মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টিটাই একটু ধরন দিলেই আমরা চলে এলাম ডাইরেক্ট একদম বাপের বাড়িতে, কারণ আমার বাপের বাড়িতে একদম কাছেই আমাদের বাড়ির থেকে। তো মা আজকে বিপত্তারিণী পুজো করেছে, আর এদিকে দেখো বনু পুজো দিচ্ছে এসে দেখি। তো মা পুজো দিতে যাবে বলেই কিন্তু আমি একদম চলে এলাম এই বাড়িতে, কারণ তোমরা অনেকেই জানো বিপত্তারিণী পুজো করলে এসে 13টা লুচি খেতে হয়। তো মা এসে লুচি বানাবে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটিই আছে, তাই আমি ভাবলাম চলে আসি, মাকে একটু হেল্প করাও হবে, আমার একটু বেরিয়ে যাওয়াও হবে, আর ভিডিও বানানোও হবে। আর আমি এখানে আসলে কিন্তু একটু ভিডিও শ্যুট, আমার ইউটিউবে মাঝে মাঝে দেখতে পারবে একটা বাচ্চা ছেলে আর বুনুকে নিয়ে আমি কমেডি ভিডিও বানাই, তো সেই কারণেই কিন্তু আমার এখানে আসলে বেশ উপকারী হয়। একেবারে চলে এলাম তারপরে রান্নাঘরে, মাঝখানে আর কোনো শ্যুট তোলা হয়নি, যেহেতু যে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, মা চলে এসছে বাড়িতে জানো তো, এদিকে আমার রান্না হয়নি, একটু ভিডিও শ্যুট করতে গিয়ে 1 ঘন্টা আমার টাইম চলে গেছে। আমি লুচি আর সুজিটা বানিয়ে নিচ্ছি, তার আগে পনিরের তরকারি করেছি, আলু ভাজা করেছি, মা এদিকে নিচে লুচি বেলে দিচ্ছে আর আমি লুচিটা ছেঁকে নিচ্ছি। তারপরে হচ্ছে মাকে খেতে দেব। আর দেখো কত বড় বড় করে লুচি বানিয়ে দিয়েছিলাম, মা তো খেতেই পাচ্ছিল না, তার মানে মা খাবে বলে কথা, বলো ছোটো লুচি বানানো যায়, মা তো একদম ফুচকার মতন লুচি বানায়, কারণ 13টা লুচি খেতে হবে গাইস, খেতে পারা যায় না। তো আমি তো মেয়ে, বলো ছোট ছোট মায়ের জন্য লুচি বানাতে পারি, আমি বড় বড় করেই বানিয়ে দিয়েছি, মা খুব কষ্ট করেই খেয়েছে। তারপরে একদম চলে এলাম সন্ধ্যাবেলাতে, আর সন্ধ্যাবেলায় বুনু আর মা ফুল গাঁথে একজনাদের, তো সেই ফুলগুলো দিয়ে গেছে, তাই আমি বললাম যে দে আমি একটু হেল্প করি তোদের। তারপরে আমার ভিডিও হলো, আমি ওদের একটু মালাও গেঁথে দিলাম, 10টা চেন গেঁথেছিলাম গাইস, কিন্তু অনেক টাইম ধরে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আর মালা গাচ্ছি, তো সেই কারণে। তো চলো, বাপের বাড়িটা আজকে সারা দিন কেটে গেল, আর আমার এই একটা শাড়ি পরেই সারাদিনে কেটে গেল। আমি আর শাড়ি চেঞ্জ করিনি, এসে যেহেতু সুতির শাড়ি ছিল, শাড়িটা তোমার ধুতেই হবে, তাই কারণে আমি কিন্তু আর চেঞ্জ করিনি, বুনু বলেছিল চেঞ্জ কর, আর কি বলো তো, খুবই কুড়ে, তো চেঞ্জ করতে আর ভালো লাগলো না, তো যাক একটা শাড়ি পরেই সারাটা দিন কেটে গেল। আমি এই বাড়িতে আসলে বুনু তো সেই খুশি হয়, কারণ একা একা থাকে, তো আমি যখন যাই একটু হাসি মজা হয়। তো চলো, ভিডিওটি আজকে আমার এখানেই এন্ড করছি, ভালো থেকো সবাই, ভিডিওটি কেমন লাগলো একটু সবাই জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটিতে একটু ভিজিট করো। তো চলো বন্ধুরা, টাটা, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ টাইম নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।